শুনলাম পানি ভালো। আরে সুতমারানির ভূতান লোকনাথ ব্রহ্মচারী ভ্রমণ করতে করতে তৃষ্ণার্থ। তুমি তো হিন্দু মানুষ, এটা অনেকেই জানে। তো মাটি কাটতেছে, কিছু লোক বলছে যে আমাকে একটু জল দেবেন। ওরা তো আবার মুসলমান, তো আমরা তো জল খাই না, আমরা পানি খাই, একটু পানি দেন। তো পানি নিয়ে এসে দিছে, আরেক হিন্দু বেরিয়ে একটু জল নিয়ে দিছে। এই মুসলমানের পানি আর হিন্দুর জল দুইটা গ্লাসে ডালছে। ডাইলে কয় এখন কোনটা জল আর কোনটা পানি আমার বের করে দেন। ওই বেটা জগেই থাকুক, বোতলেই থাকুক, গ্লাসেই থাকুক, তিনটার একখানে করলে নাম হয় পানি। এটা কোনো ভাগ নাই। বাউল নয় লাঠালাঠি কথা দিয়ে করতে হয়, কথার কাটাকাটি, এটা বাক্য যুদ্ধ। তুই কইলি, আমি আরেকটা কইলাম, ওইটা কইস কি করবি? নদীর পানি, সাগরের পানি, বিলের পানি, পুকুরের পানি, খালের পানি, নালের পানি, টিউবওয়েলের পানি, কূপের পানি, এক ব্যাগ পানি একখানে করবে, মিলে নাম হবো কি? পানি। ওটা কোনটা কূপের, কোনটা টিউবওয়েলের, কোনটা খালের, কোনটা বিলের, এটা নির্ণয় করা সম্ভব না। এই জন্য পানি ভাগ সম্ভব না। বোতলে থুইলে কবই তো বোতলের পানির বোতলটা দে, গ্লাসে থুইলে কবো তো পানির গ্লাসটা দে। এর মানে পানি দ্বিখণ্ডিত। তোমার বেলায় তো ভাগ আছে, অসুবিধা নাই, এর মানছি আমি। এটা এই জন্যই কইছি, দেখি আমার ভাতিজা উঠে বলে কি। বাউলটা তো বাক্য যুদ্ধ, কোচিং কাউন্টার। দেখি এবার শরীয়ত গড়ায় কি কয়। বাহ, এই পালাটা বালা চলছে। এই যে দেখুন, নানারাও দেখুন, একটু মাইক চালাও। মাইক যদি চালাও তাহলে আমাদের সাথে ভাব নিয়ে নীরবে বসে থাকবে। তোমরা যদি পাশে বসে কথা বলো সমস্যা। তো রাখলাম, তোমার সাথে আমার কোনো তর্ক নাই। আমি নবুয়ত বেলায়েত গান গাইলে বেলায়েতরে হেয় প্রতিপন্ন করে কথা বলি না। আচ্ছা, আমি তো খালি জানবানি চাবো, এই যে এখন যে কইলি নবী কইছে একজন হক্কানি মুর্শিদের কাছে যাও, এটা কোন কিতাবে হাদিস? উনি বলেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ নাইবে নবী, রাসূলের উত্তরসূরি, নবীর উত্তরসূরি। এটার নামই বাউল গান, এটার নামই বিচার গান। বাউলের উল্টা কথা বুঝা বড় বিসম্ভার, দেখতে শুনতে শুকনা নদী, নামলে পরে হয় ছাতা। আজকে হয় তুই গাবি, নাইলে আমি গামো। বহু নদী আছে, মিষ্টি পানি খাইছেন আপনারা? কথা বলেন, নদীর মিষ্টি পানি খাইছেন? আন্দাজে বললে যে আন্দাজে কথা আমি মানি না। বহু খাল বিল নদী নালার পানি খাইছেন, মিষ্টি লাগে এমন পানি কেউ খাইছেন? হ্যাঁ, একজনে কম লাগবো, ব্যক্তি করে তোরা পারা বাজে। ডাবের পানি আমি নিচের আলাপ করছি, আনে গেছে উপরে। আচ্ছা বাবা, তুমি যে গানটা গাইলা সুদীপ, এই গানটা যে গাইবি, হ্যাঁ, ধ্যানেতে ডুবিলে রে মন নিদ্রা ছাড়া, খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, তাল হবে জানি। তাহলে বোঝা গেছে গানটা দেখে। আচ্ছা, এই মিষ্টি পানিটা কোন নদীর থাকে, এটা কিভাবে লেখা? আজকে কবি ইউটিউব চ্যানেল 26টা তাও হক কথা কমু, যা দলিলে আছে এটা আমার একারা ধরে ধরুকা। আর যদি বান এক কিছু কই, বাপের নাম জিগাইলে যদি দুলা ভাইয়ের নাম কই, তাহলে তো আপত্তি আসতেই পারে নাকি? আমার জিজ্ঞেস আমার বাবার নাম কইছি, দুলা ভাইয়ের নাম, তাহলে ভেজাল না? যাহা হাদিস কোরআনে নাই তাহা যদি বলি তাহলে তো সমস্যা হইতেই। আর যাহা আছে এরা কানুকা সারুকা, আমার কোনো বিষয় না। যাহা বলি তাহা সত্য বলার চেষ্টা করি, না পারলে বলি না।
আলাপ শেষ। তুই খালি বাবা আজকে কবি কোন মিষ্টি পানি খাইলে এই ফকিরিটা কেমন হওয়া, এটা হলো গানের মধ্যে বুঝবার চাই। কবি বলবেন কি করে করবি, তো করবার লেগে তো আইসি, তুই আমারে বুঝাবি, আমি তোরে বোঝানোর চেষ্টা করবো, এটাই ভাব। এই যে ফকিরে লাভ ফকিরেলি করতে করতে ঘুরে হয়ে গেছে, চুল দাড়ি পাইকে হন হন হয়ে গেছে। কোন নদীর মিষ্টি পানি খাইলে ফকিরালিটা সঠিক, এটা কইয়ে দিলেই তো আমরা খাইয়া ফকিরালি বিদ্যে পাস করা পাই। এত সাধারণ বোঝনা করুন লাগে না, নাকি করি? রাখলাম ধর। ও তুই কারে বলিস নবী নবী, আরে দিশে পেলি নে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো নবী না চিনে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন আমাকে যদি কেউ সন্তুষ্ট করতে চাও তাহলে আমার রাসূলকে সন্তুষ্ট করো। এখানে আরেকটা সাবজেক্ট আছে, উলিল আমর। তুমি নবী না চিনলে, নবী না পাইলে আল্লাহ পাইবা। ও তুই কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, তার দিশে পেলি নে, ও তার দিশে পেলি নে, ইহাই ভাব আল্লাহ পাবো নবী না চিনে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো নবী না চিনে। এটা আমার বাপের তাই শুনছি গল্প। ও 1 থেকে 50-100 বছর আগে গান হইতো, ও শুনতাম এত কিছু আসিল না। ময়মনসিংহের বাউল ছিলেন, দৃষ্টি শক্তি ছিল না, বলে কই বালি। আগে গান হইলে 5-7 দিন একাধারে গান শুনত। তোই বালি বেড়া প্রশ্ন করছে আল্লাহর উপরে কারা, এটা 7 দিন গান হওয়ার পরেও কেউ জবাব দেওয়ার পায় না। আল্লাহর উপরে কে? 7 দিন পরে ব্যক্তি সারেন্ডার করে অবস্থা থেকে পাইলাম না, আল্লাহর উপরে ভরসা। কথাটা কিন্তু সহজ, ব্রেনে ধরে নাই। হুজুর একটু দোয়া করে দেখো, আল্লাহর উপরে ভরসা করো। ভরসা তো আল্লাহ নিচে না, এরা চিন্তা করছে আল্লাহর উপরে আমার ভরসা করবা, ওর চিন্তা তো ওইখানে না। এটা হল বাউলাম। বিজে মালিক সাই বৃক্ষ নবী, দিল ধরিলে জানতে পাবি। বিজে মালিক সাই বৃক্ষ নবী, দিল ধরিলে জানতে পাবি।
যেই নূরে হয় আদম পয়দা, সেই নূরের তৌলিক হয় জুদা। যেই নূরে হয় আদম পয়দা, সেই নূরের তৌলিক হয় জুদা। নূরের পিয়ালা খোদা, নূরের পিয়ালা খোদা দিলেন নিজঙ্গ জেনে, দিলেন নিজঙ্গ জেনে। ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মনকি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। সরকারের আগে দেখো আশ্রয় করে ছিল কে গো, সরকারের আগে দেখো আশ্রয় করে ছিল কে গো। নবী না চিনে ইহাই ভাবো আল্লাহ নবী না চিনে। নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে, এটা হলো আমার বিষয়। তার সাথে কোনো তর্ক নেই। তর্ক যা হচ্ছে গানে, প্রশ্নে, আলোচনায়, পাড়া নিয়ে কোনো তর্ক নেই। এবার প্রশ্ন, নবুয়ত দেখছিল কে? কারা কারা দেখছিল? আর নবুয়ত এর এপিঠ ওপিঠ দুইটা কালাম লেখা ছিল। কালামগুলো কি, এর অর্থ কি? নূরে মুজাসসাম নামে একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে এই বিষয়টি সুস্পষ্ট ভাবে লেখা। একদিকে লেখা ছিল ফাইন্নামাল মানসুরা, আর একদিকে লেখা ছিল ওয়াহদাহু লা শারীকা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মত আছে, অনেকেই কালেমার কথাও বলে থাকেন, অনেকেই বিসমিল্লাহ দিয়েও এটা সাইরা নেয়, কিন্তু দলিল যা আছে তা বললাম। আল্লাহ একক সত্তা, লা শারীকা লাহু, মুহাম্মদ তার প্রেরিত রাসূল বা পুরুষ। এটা একটা সিল যদি কেউ মাইরা দেয়, তাহলে চেয়ারম্যান যদি মারে, কয় নং ইউনিয়নের চেয়ারম্যান, এটা সিল মোহর, ওটা ওই সিলের মধ্যে এটাই লেখা থাকে। তো ওই আল্লাহর পক্ষ হতে যেহেতু উনি মোহরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, আর এটা ছিল ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, উনি ওয়াহিদ, একক, মুহাম্মদ তার প্রেরিত পুরুষ বা রাসূল। অল্প কথায় কিন্তু জবাব করতেছে। এই তো আকাশের কথা কইেন না, আকাশের কথা বহু শুনছি। আচ্ছা, শুনোস নাই এমন কথা কোনটা আছে? সব পুরাণ কথা, তবে যে জানে না ওই কথাটা তার জন্য নতুন। ইমাম গাজ্জালী বলেছেন, নতুন বলতে কোনো কিছুই নেই। আমি জানি, তুমি জানো না, এই কথাটা তোমার জন্য আজকে জানলা, এটা হলো নতুন। আর যিনি জানে তার জন্য পুরাণ। বাবা, এই নবুয়ত ওনার যখন ৮-৯ বছর বয়স, তখন দেখেছিল বহিরা নামক এক খ্রিস্টান। উনি দীর্ঘদিন এই নবুয়ত দেখার অপেক্ষা
অপেক্ষায় সেখানে গির্জাতে ছিলেন। ওনার কাকা আবু তালিবের সাথে উনি সিরিয়ায় বাণিজ্যে গেলেন। বাণিজ্যে যাওয়ার পর ওই পাদ্রী দেখতেছে যে এই শিশুটার উপর দিয়ে আসমানে একটি ছায়া, যাতে নবীর গায়ে রৌদ্র না লাগে, একটি মেঘের টুকরা ছায়া দিচ্ছেন। উনি দীর্ঘদিন ধরে সেখানে অপেক্ষায় ছিলেন। আরেকটি বিষয় ছিল যে বিশ্ব নবী, আখেরি জামানার নবী যেদিন এইখানে আসবেন, এই যে একটি বৃক্ষ, মৃত বৃক্ষ, এই বৃক্ষটি বিশ্ব নবীর ছোঁয়া পেলে সঙ্গে সঙ্গেই সতেজ হবে, তার লতা পাতা জাগ্রত হবে, সে প্রাণ পাবে। কিন্তু এমনি দেখা যায় তো মরার মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃক্ষের কাছে যাওয়ার সাথেই এরকমটা ঘটে গেল। ওই বৃক্ষের লতা পাতা জন্ম নিল, বৃক্ষটা সবুজ হয়ে গেল। উনি বুঝতে পারলেন এই শিশুই আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, সরদার দু আলম। এই বৃক্ষের সাথে সম্পর্ক ছিল কি? ওই বৃক্ষ অনুভূতি শক্তি দর্শন করেছিল। ওই বহিরা নামক খ্রিস্টান নবতির শক্তি দর্শন করেছিল, দেখেছিল। এটা এর আগেও দেখছে বাবা, এর আগেও উনি যখন এই জাগতিক জগতে এসেছিলেন, আসা মাত্রই ওই ঘরে যারা ছিল তারাও নবুয়ত দেখেছিল। ওখানে কয়েকজন মহিলা ছিলেন। নবুয়ত এটা এমন না যে এটা কেউ দেখে নাই, ওনার স্ত্রীগণদের মধ্যে অনেকেই দেখেছিল, যেহেতু একটু সাদৃশ্য, এটা দৃশ্যবান ছিল, এটা অনেকেই দেখেছে। কিন্তু বাউলেরা একটা পেজ দিয়ে কয় এটা কেউ দেখে নাই, আকাশে ভাগ্য জুড়ে দেখছে। কিন্তু দলিল প্রমাণ করে এই নবুয়ত অনেকেই দর্শন প্রাপ্ত হয়েছে, অনেকেই এই নবুয়ত দেখেছে। এই তো তোমার প্রশ্ন ছিল, দলিল অনুযায়ী তোমার কথার মীমাংসা করলাম। বাজে কথা বলার প্রয়োজন নেই, এখানে কোনো ছোট বড় নেই। তার প্রশ্ন ছিল নবুয়তের মধ্যে কি লেখা ছিল, এই নবুয়ত কে কে দেখেছিল? মা খাদিজাতুল কুবরা নবুয়ত দেখেছিল, বহিরা নামক পাদ্রী দেখেছিল। উনি যখন এই পৃথিবীতে পদার্পণ করলেন তখনও তার সাথে নবুয়ত ছিল, উনি নবুয়ত নিয়েই এসেছিলেন, তারাও দেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় খালি গায়ে কি থাকতেন না, খালি গায়ে থাকতেন না বিধায় এটা অনেকের পক্ষেই সম্ভব হয় নাই। আর কেউ তাকে নবুয়ত দেখবে বলে হুকুমও দিতে পারেন নাই। এটা কারো কারো নসিবে জুটছে, যাদের নসিবে জুটছে তারাই এটা দর্শন করেছে, এটা দেখেছে। এই তো ছিল তার প্রশ্ন। আর ওই গানটার সাথে রজব আলী দেওয়ান লিখেছেন, ওয়াইস করণী পাগল ছিল, স্বপ্নে তোমার দেখা পেল, আকাশ দাবির ছলে রইল, নবুয়ত দেখালেন তারে। রাখলাম, ইতিহাস বলার দরকার নেই। দুইটা জায়গায় একটু খটকা লাগছে, আমি বুড়া মানুষ বুঝি নাই, তোর কাছে বুঝবার চাইছি। তোর কথা ঠিক, কোন পানি মিষ্টি, কোনটা খাইলে ঠকে গেলি সঠিক। এই পানি কি কোনো খাল বিল নদী নালার, না এই দেহের মধ্যে কোথাও আছে? এই একটা বিষয়। আরেকটা বিষয় আগে বলেছি। এবার একটি প্রশ্ন আমার বাবাজির কাছে করব। আমি জানতে চাই, তুমি বলবে বেলায়েতি শক্তি প্রাপ্ত হইতে হইলে, ও আরেকটা কথা বলছি, এটা সকলের ভালোর জন্য। তুমি যেহেতু বলেছ, নবী বলেছেন যে তোমরা কামেল হক্কানি মুর্শিদের কি, হ্যাঁ, হক্কানি মুর্শিদের কাছে যাও, তাদের বাইরে যাও। আমি জানতে চেয়েছি এটা কোনো দালিলিক কথা কিনা। দালিলিক কথা হইলে তুমি জবাব দিলে সবারই এই প্রশ্নটা, মীমাংসিত প্রশ্নটা মীমাংসা হয়ে যাবে। কারণ অনেকেই বলে কি এর মুর্শিদ এলে তো কোনো দলিল নাই। হ্যাঁ, ওই যে চাষা ভার পাইতে সেগুলো মহিলা করে বাইরে খাই, এইলা কইতে কইতে মুখ ফেদা হয়ে গেছে আমার। আর যারা যেটা কয় ওইটা কবই, যারা কয় ওরা কবি বলবে, আমরা দলিল দিতে আসি, এরা এটার বিরুদ্ধে বলতে সে, ওরাও আমাদের সামনে আয় না। আলহামদুলিল্লাহ আমরাও তাদের সামনে কোনোদিন গেলাম না, দূর থেকেই চোরাচুরি চলছে খালি।
রাখলাম। বায়াতের বিষয় নিয়ে আমার কোনো কথা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাহাবত মহাব্বত অর্জন করো, এই পাপী দেহটাকে পাপ মুক্ত করো। বায়াতের কথা ওই যে অনেকেই দলিল দেয়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই কোরআনও কিন্তু আমার নবীর কাছেই কি অবতীর্ণ হয়েছিল। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে মহিলাদের বায়াতের কথা আছে। আমি পীর বিদ্বেষী না, আমি পীরের বিপক্ষের লোক না, আমারও একজন মুর্শিদ আছে, কিন্তু পালা করতেছি আমি নবুয়তে। এই জন্যে এই অমীমাংসিত কথাগুলো শরীয়ত সরকার যেহেতু আজকে বেলায়েত গাবে যে নবী কইছে হাক্কানি পীরের কাছে যাও, হাক্কানি মুর্শিদের কাছে যাও, তাহলে এটা যদি দলিলে থাকে তাহলে আমাদের অসুবিধা আছে গো। কথা বলেন। আমরা যারা এখনো অলিদের ছায়া তলে যায়নি, যাওয়া উচিত না? তাহলে দলিল পাইলে যা অসুবিধা, এই জন্য দলিলটা বাবা তোমার কাছে আমি চেয়েছি। মিষ্টি পানি কি এটা গানের ফেকরা? এখন একটি প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাবো, মাওলা আলীর কথা তুমি বলেছ, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু। নবীজার মাওলা আলীও তার মাওলা, নবীজার অভিভাবক আলীও তার অভিভাবক, নবীজার নেতা আলীও তার নেতা। ঠিক আছে, মাওলা আলীর এই সাহাবী এই খলিফা হয়েছে 6 জন, হাসান, হুসাইন, হাসান বসরি, মিকদাদ, কুমাইল ইবনে বিন যায়েদ, এই 6 জন। ভালো কথা, আমি জানতে চাই বেলায়েতের 2 জন খলিফা বেলায়েতি কাজ করতে পারে নাই। খুব ভালো করে বুঝে শুনে জবাব দেন। বেলায়েতের খেলাফত প্রাপ্ত 2 জন খলিফা বেলায়েতের কাজ করতে পারে নাই। এই 6 জনের 2 জন, যে 6টা নাম, এই 6 জনের 2 জন তরিকতের কোন কাজ করার সুযোগ পায় নাই, করতে পারে নাই। আমার প্রশ্ন, তুমি জবাব দিবা এদের বিস্তারিত বর্ণনা। বেলায়েতের প্রথম ইমাম মাওলা আলী। আমার নবী একটি বিষয়ে তাকে 3 বার হুকুম করেছিলেন, উনি 3 বার না করছে। গুরু হুকুম কি না করা যায়? কথা বলেন। গুরু হুকুম অমান্য করার পরেও উনি আল্লাহ এবং নবীর এত প্রিয় হইলেন কেমন করে? এই হুকুমটাই বাতার কি ছিল? রাখলাম। ধন্যবাদ। রাত্রি মোটামুটি আস্তে আস্তে হচ্ছে। আমারে আজকে শক্ত করে ধরবো, আমারে কয় সারা সারি নাই, আমারে ছাড়লে তো তুই বিপদে পড়বি। তবে আপনাদের দিকে কি করে জানি না, পিছলা এক জাতি লম্বা মাছ, আঙ্গুটি গতা মাছ, তো প্রথম মাছ, বইটা মাছ, এটা হাত দিয়ে ধরলে পিছলে যা পরে ছাই দেয়, ছাই দেয় শক্ত করে ধরে। বাবা আমারে ধরিস না তুই, ঘুরে মানুষ, তুই মোটা কাটা মানুষ, শক্তিশালী লোক, আমারে ধরলে তোর সাথে পাবো। আমার ধরিস না, তোর এই পিন্ডাটা যদি ছাইড়ে দেয় এই আমি গজবে করে ধরিস না, মুখ দিয়ে তোমার আমাকে অসুবিধা নাই। ধরাধরি হলো কথার ধরাধরি, এটা মারামারি না, দৈহিক না। আমারে মাসালা আহলি বাইয়াতিকা মাসালা সাফিসাতুন মান দাখালা মিন নূহি ফানাতি। কোরাই হাক্কানি মুর্শিদের কথা কইছে আমি জানি না। নবী বলছেন আমার আহলে বাইয়াত নূহ নবীর কিস্তির মতো, ওই কিস্তিতে যারা উঠে বসলো তারা সফল কামিয়াব হলো, আর যারা উঠলো না তারা হালাক হয়ে গেল, তারা পথ ভ্রষ্ট হয়ে গেল। হাদিস। তাই সাইদি লালন বললেন, পারে কে যাবি নবীর রূপ কাঠের নৌকা খালি নাই, কত কাঠ আছে রূপ কাঠ তোমরা
অনেক জাতি কাঠ এই সেই মানুষ বানা, কিন্তু রূপ কাষ্ঠের নৌকা খানি সেই নৌকায় নাই ডুবার ভয়। নবীর নৌকা, এই নবীর নৌকার প্যাসেঞ্জার যারা হতে পারলো না তারা হালাক হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। তোর মুর্শিদের নৌকার ইস্তেফা করে দিবি। আমারে নেবে তোমার প্রতি বেশি মাঝিরে আমাদের নেবে তোমার না। বলার জায়গা নাই জগতে তুই বিনে বলার জায়গা প্রতি বেশি মাঝিরে আমার নেবে তোমার না।
দেশে পাঠালে আমার বন্ধ এই দেশে পাঠালিয়া বেশি মাঝিরে আমাদের নেবে তুমি দিলে কোনো দুঃখ নাই জগতে তুমি দিলে কোনো দুঃখ পড়বে তারা গায়ে রে সেই মার্কিন পড়বে মার্কিন পড়বে সাদা কাপড় পড়বে পাগল তারা
বেলায়েত গাওয়ার নবী গাও যত কথা আমরা মনকে বলি এই কথাগুলো যদি আমাদের দেহে আমাদের কাজকর্মে বাস্তবায়ন না করতে পারি এই কথাগুলোর জন্য আমাকেই জবাব দিতে হবে। আর এই জগতে আমার কোনো আপন নেই। যত কামাই করবা কোটি কোটি টাকা তুমি এক সময় চলে যাবে, কেউ না কেউ ওই টাকার মালিক হবে। তোমার কর্মের বোঝা কেউ নেবে না। দীনবন্ধু যদি কৃপা করে দয়া করে তোমার কোনো না কোনো কাজে খুশি হয়ে একবার শুধু বলে যাবে ওরে চিনিও আমার, তারই মুক্তির সম্ভব। আর না হলে তত্ত্বকালীন তা সাউক বেলাউট বোধ দিয়ে কেউ দীনবন্ধুকে পায় না। বেশি জানলে তর্ক করা যায়, বেশি জানলে মানুষকে লজ্জা দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাওয়া যায় আত্মশুদ্ধি হয় না। তাই প্রেমিকরা ভাবকরা দুনিয়াকে ছেড়ে দিয়ে আমিত্বকে বিলীন করে কেউ মুর্শিদের শান করে, কেউ নবীর শান করে, কেউ মাওলার গুণকীর্তন করে। আর এখানে যদি আমিত্ব থাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। নিশ্চিত থাকবেন এই পৃথিবীতে আপনার আপন কেউ আপনার কর্মের বোঝা মাথায় নেবে না। যদি দয়ালের দৃষ্টি কোনো না কোনো কারণে হয় দয়াল ক্ষমা করে দিতে পারেন। তাই ভাবুক বলেন, কি বলেন, এই দেশে কেউ নেই আপনা, বাজানো কেউ শুনে না আমার কান্না। আরে ও দূর দেশে পাঠালে আমার বন্ধ, এই দেশে দূর দেশে পাঠালে প্রতি বেশি মাঝি আমার Oh